হ্যালো সবাইকে, আমি জ্যোতি। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। খুলনাতে আরও একটা দিন সকালবেলা মা এখন অফিস যাবে আর ইপসি হলো পিছু নিয়েছে, মার সাথে সাথে কিছু দূর যাবে। আগে তো বারান্দাতে বসেই কান্না করতো, এখন হলো মা বলছে যে চলো আমার সাথে একটুখানি আগে দিয়ে আসুক, মনটা ভালো লাগবে। মা বললো আরেকটা দিন থাকো, আরেকটা দিন সকালবেলা খুলনাতে। চলো চলো, দিশার সাথে অফিস যেতে হবে না, মাত্র ঘুম থেকে উঠে এভাবে চলে যাচ্ছে পাগলের মতো। চুলের অবস্থা, নাক মুখ ধোনি, কি অবস্থা! কি সজনা, এই এই সজনে পাচ্ছে, সজনে পারে পারো পারো। বলে কাকতাড়ুয়া, তুমি চিনো কাকতাড়ুয়া? কে চিনিয়েছে এটা? এটা কেন লাগানো হয়? ইপসি দিদার ফুল গাছে একটু পরিচর্যা করে দিচ্ছে যাতে তাড়াতাড়ি বেশি বেশি ফুল হয় গাছে। মা টমেটো গাছ দিয়ে দেখি কিছু পাকা টমেটো পাওয়া যায় কিনা, ঢাকার জন্য নিয়ে যাব। ঢাকায় তো সব কেমিক্যাল দেওয়া, ও সব তো কাঁচা টমেটো। এখন ওরকম পাকা পাচ্ছি না, খুঁজতে হবে। পারি ইপসি বিলম্ব, হ্যাঁ এই যে বিলম্ব, চলো ঢাকায় নিয়ে যাব। কিন্তু এগুলো সব ছোট ছোট, আরো বড় হতে হবে। ছিড়বা এগুলো? এগুলো কিন্তু অনেক টক, রাইট। অফিসে চলে গেছে, বাবাও গেল বাজারে। এখনো লিপসিকে খাওয়াবো, ওকে একটু ডিম ভাজি করে দিব, খাওয়াবো, আর আমিও খেয়ে নিব, ওকে আগে খাওয়াবো। ও মা আজকে পাতায় মাছ করেছে, আমার পাতায় মাছ পছন্দ দেখে আমার পছন্দ জিনিসগুলো করেছে। আজকে আমার সব পছন্দের খাবার। আর প্রেশার কুকারটায় আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আমার ঠান্ডা, ইপসিতারও একটু একটু ঠান্ডা কাশি আছে। প্রেশার কুকারে মনে হয় খিচুড়িও রেডি করে রেখে গেছে আমার, যাতে উঠে শুধু ইপসিকে খাওয়াবো। মা সকালে উঠতে না করলো, আমি কি অ্যাডজাস্টার ফ্যানটাকেও চালাই ফেললাম, বন্ধ করে দিয়ে নেই। সকালে এখন উঠতে দেয় না, এই হলো বাবার বাড়িতে থাকার শান্তি। মানে সব মা যে কখন উঠে যায়, একদম সকাল সকাল ভোরে ভোরে আস্তে আস্তে উঠে সব রান্নাবান্না কমপ্লিট করে, যে এখন স্নানটা করে খাবারও নিয়ে চলে গেছে। দুপুরে এখন তো রোজার সময় 3টার দিকে ছুটি হয়, 3টার দিকে চলে আসবে। 3টার আগে আসতে বললাম যে আজকের দিনটাই আছে, কাল তো চলে যাব। খারাপ লাগছে। লাস্ট ডে খুলনাতে, একটুখানি বেরোবের করতে, হ্যাঁ শেষ দিন আজকে, আমরা একটু বেরোবের করতে যাচ্ছি। মা অফিস থেকে বের হচ্ছে, বলে যে বের হয়ে তাড়াতাড়ি চলে আসো, আমরা একটু যাই, কাছাকাছি যাবো, একটু ঘোরা দিয়ে আসি। সন্ধ্যার দিকে আর যেতে ইচ্ছা করে, আর ঠান্ডা লেগেছে তো রিক্সা আমার যাওয়া হয় না, টুকটাক একটু মারবো থাকে কেনাকাটা। কাশি হয়েছে, বা ব্যাংকে অফিসে কাজ করছে আর আমি বসে বসে অপেক্ষা করছি কতক্ষণে শেষ হবে। আর পিছনে পিছনে এতক্ষণ ঘুরলাম, ব্যাংকের কত কাজ করলো, এই ব্যাংক থেকে ওই ব্যাংক, এই ব্যাংক থেকে ওই ব্যাংক, অফিসে অনেক কাজ করলো। আমরা দুজন মা আমি অপেক্ষা করলাম। হুট করে মনে হলো এদিক দিয়ে শুনলাম যে এই রাস্তা দিয়ে নদীর পাড়ে যায়, আমরা একটু নদী দেখে আসি না, নৌকায়, যদি এখন অনেক রোদ, তারপর একটু নদী দেখে আসি। নদী, নৌকা, এবং আমরা যাচ্ছি হলো ভ্যানে করে। কি মজার, রাস্তাটা দেখায় কি সুন্দর সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। এদিকে গেছো না আগে? আমি তো এত বছরে কখনো আসা হয় না এদিকে, এই রাস্তা দিয়ে আসা হয় না। ওর সাথে সজনে গাছ ভরে যদি না শেষ হয় কেমন করতে বলবে। এই গাছ থাকার জন্য না ছায়ায় বাতাস ভালোই লাগতেছে, হালকা হালকা একটু রোদও পড়তেছে। বক্ষবিধি হসপিটাল এখানে, কত সজনে গাছ। কিন্তু কথা হলো কি, আমরা যদি নদী ঘেটে যেয়ে দেখলাম নৌকাই নেই, কোনো মাছ নেই। নৌকা আছে, সবসময় থাকে নৌকা।
খাবে। আমরা অপেক্ষা করছি ওই যে এই মাত্র একটা ট্রলার ছেড়ে দিয়ে এলো, আবার এই যে একটা আছে, লোক আসলে তারপর ওটা ছাড়বে ওই পারে। খালি নৌকা, হ্যাঁ আমরা ওটাতে যাবো। সুন্দর, একদম সুন্দরবনের মতো লাগছে দেখতে এই দিকটা। এত রোদে আর অপেক্ষা করতে ইচ্ছা করলো না, ভাবলাম যে বাসা চলে যাই, আমাদের এমনিতেই ঠান্ডা লেগে আছে, তো রোদে বেশিক্ষণ থাকলে আর একটু শরীর খারাপ হতে পারে। এখন চলে যাই, বিকালের দিকে একবার আসলে হয়তো উঠতে পারবো, না হলে আবার পরে যেবার আসবো তখন আবার এরকম উঠবো। বিকেলে আসলেই ভালো, বিকেলের দিকেই আর কি নদীতে নৌকা করে ঘুরতে অনেক মজা। তবে ভালোই হলো, একটু নদী পার ঘুরে গেলাম, ভালোই লাগছে দেখে। আর যাবার পথে হলো টুকটাক কিছু কেনাকাটা করে নিলাম। আর মা হলো এই যে মার পরিচিত মিষ্টির দোকানে বসলো, এখানে মার নাকি ঘোলটা অনেক পছন্দ। ইপসিকে একটু ছানা দিয়ে দিল, এই যে ইপসি টুপলু দিয়ে ছানা বের করে করে খাচ্ছে, এখানে ছানাটাও খুব মজা। আর আমাকে দিল হলো রসগোল্লা, বেশ বড় সাইজের একটা রসগোল্লা। তবে রসগোল্লা খাওয়ার আগে মা বললো একটু ঘোলটা খেয়ে দেখো, মনে হয় ভালো লাগবে, ভালো লাগলে তোমার জন্য নিচ্ছি। পরে মার কাছ থেকে একটু খেয়ে দেখলাম ভালোই লাগছে, পরে আমিও একটু ঘোল খেয়ে নিলাম, তারপরে রসগোল্লা খাচ্ছি। একদম নরম তুলতুলে সুন্দর রসগোল্লা। বাসায় আর বেশি মিষ্টি নেওয়া যাবে না, এখান থেকে এটুকু খেয়ে যাই। মাকে তো মিষ্টি খাওয়ানোই যাবে না, মা ঘোলটাই খেলো। মিষ্টি জিনিস মার কাছ থেকে যত দূরে রাখা যায়। বাজার করে এসে এখানে রেস্ট করছি। কালার সব একই রকম কালার, সব এক কালার, 1 2 3 কালার। তুমি কি গেট থেকে ঢুকে এই বসার জায়গাটা করছো একটু জিরা তারপর উপরে উঠবার জন্য? ইচ্ছা হচ্ছে সবেদা নিয়ে আসছিল মা দুপুরে, সবেদার করবো, স্মুদি করব, একটু পাকা দেখে নিয়ে আসছে। আমরা খেয়ে দেখলাম অনেক মিষ্টি, এখন সন্ধ্যাবেলায় ভাবছি যে একটু নরম দেখে, এটা অনেক নরম, এটা দিয়ে স্মুদি বানাবো। মা এরকম ফল সাজিয়ে রেখে দেয় আমার জন্য, আর অফিস থেকে এসে রাগ করে, প্রতিদিন বকা খাই, খাই না কেন, ফল খাওয়া হয় না কেন। তো এখন হলো সবেদাটাই খেয়ে যাব, আর এগুলো মা পরে আস্তে আস্তে খাবে। আপেলটা একটু ইপসিকে দেওয়া হয়, আপেলটা খায়, হলো গ্রিন আপেলটা খায়, আবার রেডটা খেতে চায় না। তো এটা হলো কেটে তারপরে দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। সবেদার স্মুদিটা মানে নেটে দেখেছি অনেক ইয়ামি হয়, অনেক মজা, আজকে খেয়ে দেখি প্রথমবার। আর এটা সবেদার সাইজটা কিন্তু বেশ বড়। ঘন্টা আছে ভাবতেই না খুব খারাপ লাগছে, মানে আমার বাসা, নিজের বাসা সবকিছু এত মিস করব। আর অনেকে বলে না যে মেয়েরা বাবার বাড়ি আসলে মানে মনে হয় যে বেড়াতে আসছি, কিংবা আমার সেই আগের জায়গাটা নেই, মেহমান। আমার না এখনো পর্যন্ত সেই মেহমান ফিলটাই মনে হয় না। মা আমার জন্য ঠিকই অড্রপ ফাঁকা করে রাখে, বা একটা অড্রপের একটা অংশ পুরো আমি আসলে ওটা কখনো ওখানে কাপড় রাখি না, বললে আমার জামা কাপড় এসে ওখানে রাখবো। আমার রুমটা আমার মতোই রাখে, দেখা যায় তারা ওই রুমে, খারাপ লাগে ওই রুমে থাকতে, গেস্ট আসলে হয়তো আমার রুমে থাকলো। ইস, সবেদাটা এত সুন্দর পাকা, এখনো আমি যতদিন থাকি মনে হয় যে মানে সেই বাবা মার কাছে আগেই ছোট্ট মেয়ে আছি, এখনো যে করে আদর ভালোবাসা সবকিছু মিলিয়ে বড় হয়েছি, তাদেরও মনে হয় না। আর আমার বাসায় আসলে আমার নিজেরও মনে হয় না যে আমার একটা ছোট বেবি আছে। যাই হোক, সবেদাটা কাটি, তাড়াতাড়ি স্মুদিটা বাড়াই, কারণ আজকে হলো ঘুমাতে ঘুম পাড়াচ্ছি, ঘুম পড়তে পড়তে ইপসির হলো 4টা 5টা বেজে গেছে, আর এখন হলো 7টা বাজে, এই সময়টায় বানাচ্ছি তাড়াতাড়ি করে। আজকে আর ইফতার খেলাম না, মাকে বললাম যে ভারী খেতে ইচ্ছা করছে না, দুপুরে মা সব পছন্দের রান্নাগুলো করেছে, এগুলো খাওয়া দাওয়া হয়েছে। এটা একদম গাছ পাকা। আমি আজকে মার সাথেই তো বের হলাম, দেখছিলাম যে অনেক জায়গায় ছোট ছোট আতা বলি সবেদা, যেগুলো এরকম সুন্দর ছিল না, এই সাইজটাও সুন্দর এবং এত সুন্দর পাকা, এত মজা। এক পিস খাই আগে। জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হয়। আরেকটা দোকানে দেখলাম যে 150 টাকা করে, কিন্তু মা 200 টাকার আতাটাই সবেদাটাই নিল। এটার সাইজটাও যেমন মজা, ভালো খেতেও মজা, মিষ্টি একদম। অনেকের আবার সবেদা কিন্তু পছন্দ না, একটু বালি তো অনেকে খেতে পারে না। এটা মনে হচ্ছে চিনি লাগবে না, আর চিনি তো এখন খাওয়া একদমই ঠিক না। আমার মায়ের ইনসুলিন নিয়ে যে অবস্থা হলো, আমরা তো কালকে ভয় পেয়ে গেছিলাম। ইপসি ঠিক টাইমের মধ্যে 8টা থেকে শুরু করে, ফ্রিজ থেকে ইনসুলিন নিয়ে আসে 2টা। দিদার ইনসুলিন দেওয়ার সময় হয়ে গেছে, এখন ইনসুলিন দাও, মানে ইনজেকশন দেওয়ার সময় হয়ে গেছে টাইম মতো। তো আমরা কালকে বললাম কি যে না ঠিক আছে, 9টা বাজুক, খাবারটা রেডি হোক, আমরা মানে ইনসুলিন দিয়ে তো সাথে সাথে খাওয়া দাওয়া করতে হয়। তো এর মধ্যে বাবা হলো খুলনা থেকে যে নিয়ে আসছে
সুগার মাপার মেশিন নিয়ে আসছে। মারটা মেপে দেখি 3 মেপে আমরা তো ভয় পেয়ে গেছি। মানে যদি আমরা আর 5 মিনিট আগে বাবা না মানে আমরা দিয়ে ফেলতাম ইনসুলিনটা, তাহলে কি হতো? ইনসুলিন দেওয়ার সাথে সাথেই তো সুগার লেভেল একদম টপ করে নিচে নেমে যায়। তাহলে কি হতো? মানে 3 ছিল, ইনসুলিন দিলে তো একদম মানে কত নেমে যেত আমরা বুঝতেও পারতাম না। হঠাৎ করে মা ডায়াবেটিসটা বেড়ে যাওয়াতে আমরা মানে ইনসুলিনটা কন্টিনিউ করছিলাম, যে মাপে যে পরিমাণে বলছিল সেরকম, সকালে রাতে 2 বার করে। তো ভাগ্যিস আমরা দেই নেই। এর আগের দিনও মার কিন্তু শরীরটা খারাপ হচ্ছিল। আগের দিনও রাতে আমার সাথে ঘুমালো, উঠে মানে সে যে একটু চকলেট খাবে বা একটু পানি খাবে সেই অবস্থাতেই ছিল না, আমাকে খালি ডাকলো, পাশে ছিলাম। আমার মনে হচ্ছিল যে মা যদি একা থাকতো, সেই শক্তিটাই তো থাকতো না একা একা উঠে যাওয়ার। আমরা হলো মানে বিয়ে হয়ে গেলে না মা বাবার কাছে থাকা যায়, না মা বাবাকে কাছে নিয়ে রাখা যায়, সব মিলে এত অসহায়, মানে খারাপ লাগে। আর এখন তো বাসায় যে টেনশনও হবে, এখন চিন্তা করছি মার কাছে একটা চকলেটে সবসময় রেখে যেতে হবে, যাতে সুগার ফল করলেই যেন খেতে পারে। কারণ এখন ডায়াবেটিসের ওষুধ খায়। ইনসুলিনটা এখন বন্ধ রেখেছি, কালকে দেই নেই আর রাতে। তো আজকের দিনটা অফ আছে, আগামীকাল ডাক্তার দেখাবে। তারপরে যদি মনে করে যে ঠিক আছে ব্যালেন্সে চলে আসে, তাহলে তো আর দিতে হবে না। ডক্টর যেটা ভালো বলবে, মানে যেটা বলবে সেটাই করবে। আর একটা কলা খাই স্মুদি করার আগে। স্মুদির মধ্যে একটু কলা দিলেও বোধহয় মজা হবে। একটা কলা দিয়ে দিই। আমাদের এই শেষ সময়ে সেরকম সর্দিটা লেগে গেল। এই কয়দিন ভালো ছিলাম, আর এই প্রথম মনে অনেক দিন বেড়ালাম, আর এত ভাল লাগছে এবার বেড়াতে। আমার আর যেতেই ইচ্ছা করছে না সত্যি বলতে ঢাকায়। এই ব্যস্ততম মানে যে ব্যস্ততা গেল এই 2-3 মাস, এখন খালি মনে হচ্ছে এখানেই থাকি, মার কোলের কাছে থাকি, আর শান্তিতে আরামে থাকি আর কি। সেটা তো সম্ভব নয়, বাস্তবতাটা অন্যরকম। পরিবার সংসার এগুলোকে কখনোই কেউ কোনো মেয়ে ইগনোর করতে পারে না, বা করা ঠিকও না। দায়িত্ব থাকবে, দায়িত্ব পালন করার মধ্যেও একটা আনন্দ আছে। তো আগামীকাল তো সকালে চলে যাচ্ছি। এটি আমার সবেদার স্মুদি, একটু দুধ দিয়েছি, চিনিটা একদমই দেয়নি, আর সাথে হলো ডিম পোচ। আমরা 3জন 3টা ডিম পোচ করে নিয়েছি, ইপসির একটা, আমার একটা, মার একটা, আর সাথে স্মুদি, 1 গ্লাস স্মুদি। মার এই যে এত সুন্দর সিরামিক্সের জিনিসগুলো আছে সুকেস ভর্তি, এগুলো আমি এসে বের করি, ভাইও বের করে না। আমার খুব ভালো লাগে সুন্দর সুন্দর জিনিসে খাবার সার্ভ করে খেতে। ইপসি তোমাকে কে খাইয়ে দিচ্ছে? আমার কষ্ট শেষ, এই কয়দিন একটু দিদার হাতে খাচ্ছ। কে খাইয়ে দিচ্ছে? আমার কাছে যদি এরকম একটু লক্ষ্মী হয়ে থাকতো। ওরে বাবা, দিদাকে আবার একটু খাইয়ে দিচ্ছে। মাঝে মাঝে একটু অনিয়ম করতে পারলে ভালোই লাগে। বাসায় যেমন আমার বাসায় ঢাকাতে আমরা একদমই ডিম পোচ খেতে পারি না, আমার হাজব্যান্ড পছন্দ করে না, বলে যে ডিম পোচ খেলে এটার মধ্যে অনেক জীবাণু থাকে, সবসময় সেদ্ধটা খেতে হয়। খুলনা এসে বাসায় আসলে যেটা পাই ডিম পোচটা খেতে পারি। আর এই যে রাত্রিবেলা হলো মা অনেক পিঠা বানাচ্ছে, পিঠা কিছু আমাকে খাইয়ে দিবে আর কিছু ঢাকায় দিয়ে দিবে সাথে করে। মা হলো আজকে বানাচ্ছে হলো নারকেলের দুধ দিয়ে পাতায় কুলি পিঠা, এবং কুলি পিঠার সাইজটা এতই বড়, আমি একটু হাতে নিয়ে দেখছিলাম যে কতটা, অনেকটাই বড়। এক একটা পিঠা খেলে এক একজনের পেট ভরে যাবে। তো আমার দিদিমা এটা খুব মজা করে মানে আমার মার মাঝে সে একদম নারকেলের দুধ দিয়ে প্রপার খুব সুন্দর করে পাতায় করে। মাও ওরকমই করেছে, তবে আজকে নারকেলের দুধটার পরিমাণ কম, মানে গরুর দুধ দিয়েই বেশিটা রান্না করেছে। 1 পাতা রান্না করা হয়ে গেছে, এবার আরেকটা পাতায় নতুন করে বসিয়েছে। আর এই যে একটু পোড়া পোড়া ভাব, এটা খুব ভালো লাগে। পাতার ভিতরে যেটা লেগে থাকে নারকেলের দুধ বা এই গ্রেভিটা খেতে যে কি মজা। তবে যারা খায়নি, মানে এরকম পাতায় কলা পাতায় খায়নি, তাদের কাছে হয়তো নতুন নতুন ভালো লাগবে না, একটু স্মোকি ফ্লেভার আসে। তো আমি আর ভাই তো সবসময় এরকমই যে পাতার সাথে যেটা লেগে থাকে এইরকম চামচ দিয়ে কাছে কাছে এই জিনিসটা খেতে যে কি মজা লাগে, এটা খাচ্ছিলাম আর পুরোনো কথা মনে হচ্ছিল। অনেক দিন পরেই খেলাম। এই পিঠাটা আসলে সবসময় বানানো হয় না, পাতায় এরকম নারকেল একটু ঝামেলাপূর্ণ, তো মা হলো কষ্ট করে আমার জন্য এরকম বানিয়েছে। এবং রাতে আমি এই পিঠা 1টা না 2টা খেয়ে আমার পেট পুরো ফুল হয়ে গেছে, আর কিছু খেতে পারছিলাম না। তারপরও মা ঠুসে ঠুসে আরও খাওয়ালো। তবে ভাইয়ের কথা মনে হচ্ছিল, ভাই মিস করে গেল, এই পিঠাটা খেতে পারেনি। ওকে হলো পাটিসাপটা বানিয়ে দিয়েছিল আর আমার জন্য এই কুলি করলো। ওই সময়টা আসলে সময় পাইনি, ভাই এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওর প্যাকিং ট্যাকিং সব কিছু মিলিয়ে। তো ভাই আসলে এরপরে ভাইয়ের আবার যখন আসবে জুলাই বা আগস্টে, তখন একসাথে আবার খাবো। তবে আমার মেয়েকে একটু খাওয়াতে পারলাম না, ওকে অনেক সাদাসাদি করলাম, ওর যেটা পছন্দ না ওকে খাওয়াতেই পারি না। কুলি পিঠা হলো স্টিম করাটাকে মাঝে মাঝে 2-1 কামড় দেয়, কিন্তু এছাড়া আর কি অন্য পিঠা খাওয়াতে পারি না। পাটিসাপটাও খেতে চায় না। এখনকার বাচ্চারা আসলে পিঠা জিনিসটার এই মজার জিনিসটাই বোঝে না।
শুধুমাত্র ফাস্টফুড, জাঙ্ক ফুড এইগুলোতেই খুব ইন্টারেস্ট ফিল করে। এদিকে বাবা একটা বই পড়ছিল, আমাকে দেখাচ্ছিল যে এই বইটা বাবার অনেক ভালো লেগেছে এবং আমাকেও বললো যে তুমি সময় পেলে একটু পড়ো। আমার এখন আর সেই বই পড়ার সময় হয় না, পড়াও হয় না। 8:25 গাড়ি, এখন 8টা কত বাজে, 15 বা 20, বেশিক্ষণ লাগে না, 5 মিনিটের মতো লাগে। খুলনায় আমাদের 9 দিনের বেড়ানো এখানেই শেষ। 9 দিন থাকলাম মা, এবার 9 দিন থাকলাম আমার কাছে। 2 মাস, অনেক মাস থাকতে হবে তোমাকে, 1 বছর থাকতে হবে। এগুলো সব স্বপ্নই, তো থাকা যায় না। মাকে বিদায় দিয়ে বাবা আমি ইপসি রওনা দিলাম। বাবা আমাকে আগিয়ে দিতে যাচ্ছে। একা তো কখনো ইপসি হওয়ার পর একা জার্নি করাই হয়নি কখনো। একবার হয়তো বিমানে আমি ইপসিকে ছোটোবেলায় একা নিয়ে এসেছিলাম, কিন্তু বাসে এরকম বাসে কিংবা গাড়িতে একসাথে যাওয়া হয়। তো মাঝখানে হলে ফুড কোর্টে একটু নামলাম। এই যে সেই স্নোম্যানকে দেখে ইপসি ওর সাথে একটু কিছুক্ষণ পিকচার তুলে নিল, ওর সাথে একটু গল্প করলো, হাই হ্যালো করলো। আর এখন তো রোজার সময় কিছু খাওয়ানো সম্ভব নয়, ইপসির জন্য হালকা খাবার নিয়ে এসেছি। ও তারপর খেতে চাচ্ছে না, আর জোরও করিনি, পথে যদি বমি টমি করে দেয়। এখানে অল্প কিছু সময় যাত্রা বিরতি ছিল, তারপর এবার যেতে বেশি সময় লাগেনি। আমরা এই যে পদ্মা সেতু পার হচ্ছি, ইপসিও উঠে একটু ঘুম দিল। আর পদ্মা পার হলে মনে হচ্ছিল বাড়ি যেয়ে কিছুক্ষণ ঘুরে আসি। আর ঢাকার জ্যামের কথা চিন্তা করলেই না ভয় লাগছিল। আর ইপসি এই যে একটু পর পর আমার সাথে কত যে দুষ্টামি করছে। মার জন্য অনেক ধরনের চিপস, চকলেট অনেক কিছু কিনে দিয়েছে, ওটাই ব্যাগ থেকে নিচে নামছে আর একটা করে টুক করে বের করে নিয়ে খাওয়ার জন্য জিদ করছিল। তো বাসায় চলে এসেছি আমরা টাইম মতোই, ঠিক 6 ঘন্টার মধ্যে চলে এসেছি। তো বাসায় এসে প্রথম যেটা করলাম, পিঠাটাকে একটু গরম করে নিলাম, আবার একটু দুধ দিয়ে ভালো করে একটু জাল করে নিলাম, কারণ নষ্ট হয়ে যেতে পারে, গতকাল রাতে বানানো। আর মা যা যা দিয়ে দিয়েছে, বেশি করে টমেটো নিয়ে এসেছি। আমার শ্বশুর খুব টমেটো পছন্দ করে, খুলনা থেকে একদম তাজা অনেক টমেটো নিয়ে এসেছি, অনেক আসলে টমেটো আনা হয়ে গেছে। আর মা এই যে হলুদ ভাঙিয়ে কিছু হলুদের গুঁড়া দিয়ে দিল, কিছু সবজি, শাক পাতা, ভুট্টা দিয়ে দিচ্ছি। যা যা পছন্দ করে আর কি, যা যা পেরেছে প্যাকেট করে দিয়ে